কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল সংসদে ভারতীয় দণ্ডবিধি, ফৌজদারি দণ্ডবিধি এবং সাক্ষ্য আইন সংশোধনী বিল অনুমোদিত। রাজ্যে গ্রাম উন্নয়ন বিভিন্ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে কাল কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন সচিব রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক বসবেন। দ্বিতীয় হুগলি সেতুতে আচমকা আগুন লেগে গেল, বিলাসবহুল গাড়িতে বন্ধ চলাচল। মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে হাজরা মোড়ে চাকরির প্রার্থীদের বিক্ষোভ। গ্যাস সিলিন্ডার পেতে আধার লিঙ্ক করানোর জন্য চূড়ান্ত হয়রানি, জেলার পাশাপাশি কলকাতাতেও একই অবস্থা। নবান্নের সামনে ডিএ ধর্নার সময়সীমা কমালো হাইকোর্ট। শনিবার হাওড়া ও শিয়ালদা দুই বিভাগেই বাতিল প্রচুর লোকাল ট্রেন। উত্তরপ্রদেশের গুন্ডা জেলায় সড়ক দুর্ঘটনায় মৃত ৩। ইডি দপ্তরে প্রখ্যাত জাদুকর জুনিয়র পিসি সরকার। শিলিগুড়ি গুরুংবস্তি এলাকায় অবৈধ নির্মাণ বাংলো পৌর নিগম। কলকাতায় আরও একজন করোনায় আক্রান্ত, চতুর্থ রোগী বেলডিউতে চিকিৎসাধীন। ২৫ ডিসেম্বর জগন্নাথপুর মন্দিরের প্রতিষ্ঠা দিবস উদযাপন। নবান্নের সামনে বিক্ষোভ ডিএ আন্দোলনকারীদের, দফায় দফায় পুলিশের সঙ্গে তর্কাতর্কি। শনিবার এই হাওয়া বদল, বাড়বে তাপমাত্রা, কলকাতা সহ দক্ষিণবঙ্গে উধাও হবে ঠান্ডা। এবং সর্বশেষ খবরটি হচ্ছে কলকাতা ও নিউ কুচবিহারের মধ্যে চলবে শীতকালীন স্পেশাল ট্রেন। এবারে শুনেন বিস্তারিত খবর। সংসদে ভারতীয় দণ্ডবিধি, ফৌজদারি দণ্ডবিধি আর সাক্ষ্য আইন সংশোধনী বিল 2023 অনুমোদিত হয়েছে। আগেই লোকসভায় এই বিলগুলি পাশ হয়। রাজ্যসভা এতে অনুমোদন দেওয়ায় বিলগুলি আইনে পরিণত হওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না। ভারতীয় ন্যায় সংহিতা 2023 বিলটি প্রচলিত ভারতীয় দণ্ডবিধি 1860 এর জায়গায় কার্যকর করা হবে। ফৌজদারি অপরাধের ক্ষেত্রে এটি হবে মুখ্য আইন। এই বিলে অন্যতম শাস্তি হিসাবে কমিউনিটি সার্ভিসকে স্থান দেওয়া হয়েছে। ভারতীয় ফৌজদারি বিধি 1973 বা সিআরপিসির স্থলে এবার থেকে কার্যকর হবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023। অন্যদিকে ঔপনিবেশিক শাসনামল থেকে চলে আসা ভারতীয় সাক্ষ্য আইন 1872 এর স্থলাভিষিক্ত হবে ভারতীয় সাক্ষ্য বিল 2023। দেশের আদালতে সাক্ষ্য গ্রহণ পদ্ধতি কিভাবে হবে তা এই আইনে বিধৃত করা হয়েছে। প্রত্যেক দেওয়ানি ও ফৌজদারি মামলার ক্ষেত্রে এই নতুন আইনগুলি একমাত্র আইন বলে বিবেচিত হবে। এই বিলগুলিতে কিভাবে এফআইআর থেকে শুরু করে কেস ডায়েরি লেখা পর্যন্ত গোটা প্রক্রিয়াটি ডিজিটাল মাধ্যমে করা হবে তা বিস্তারিতভাবে বলা হয়েছে। রাজ্যসভাগুলিকে পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিতর্কের জবাবি ভাষণে শ্রী শাহ বলেন, এই আইনগুলি বানানো হয়েছিল সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ শাসনকে সুরক্ষিত রাখার জন্য। ভারতীয় নাগরিকদের নিরাপত্তা, সম্মান এবং মানবাধিকারকে একেবারেই গুরুত্ব দেওয়া হয়নি। নতুন আইনগুলিতে শাস্তি প্রদানের বদলে সুবিচারের উপরে মুখ্যত জোর দেওয়া হয়েছে। ভারতের সংবিধানের সঙ্গে সাযুজ্য রেখেই আইনগুলি কার্যকর করা হবে। এদিকে বিরোধী সাংসদদের সাসপেনশনের প্রতিবাদে কাল দিল্লির যন্ত্রমন্ত্রে ধর্নার ডাক দিয়েছে কংগ্রেসের প্রবীণ নেতা মল্লিকার্জুন খাড়গে। দেশ জুড়ে প্রতিবাদের আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি কংগ্রেস সহ বিরোধী আইএনডিআই এর জোটের শরিক দলগুলি এর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করবে বলে শ্রী খাড়গে জানিয়েছেন। অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বৈঠকের পরই পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের সঙ্গে বৈঠক হতে চলেছে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের। বিশ্ববঙ্গ মেলা প্রাঙ্গণে কাল কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের সচিব বিরাগ বরদাস রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। রাজ্যের গ্রাম উন্নয়নের বিভিন্ন প্রকল্পে অগ্রগতি এই বৈঠকে খতিয়ে দেখা হবে। দর্শক বন্ধুরা, আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর এখানেই সমাপ্তি।